কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের চারপাশ কমলা রঙের আবিরে রাঙানো। যতদূর চোখ যায় শুধু অগ্নিরাঙা পলাশ ফুলের পসরা। তবে অপরূপ এই নান্দনিকতার নেপথ্যে রয়েছেন এক নিভৃতচারী প্রকৃতিপ্রেমী, শব্দ আর ছন্দের কারিগর, বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সারওয়ার মুর্শেদ রতন। সময়টা ছিল ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের চারপাশ যখন ধূসর, তখন সেখানে স্বপ্ন বুনেছিলেন ডক্টর সারওয়ার মুর্শেদ রতন। নিজ হাতে রোপণ করেছিলেন অর্ধশত পলাশের চারা। ৫ বছর পর সেই চারাগুলো ডালপালা মেলে আকাশ স্বর অপেক্ষায়। প্রতিটি লালাফ পাপড়ি যেন গুরুর পরম মমতারই এক একটি জীবন্ত স্বাক্ষর। আমরা আমাদের ভবিষ্যতের পৃথিবীটাকে, আমাদের বেঁচে থাকাটাকেই অনিশ্চিত করে ফেলছি। আমার শরীর জুড়ে আছে কিন্তু প্রকৃতির নানা উপাদান। এদিক থেকেও ভাবলে বৃক্ষরোপণ খুব প্রয়োজন। তার এই উদ্যোগ রুক্ষ ক্যাম্পাসকে স্নিগ্ধ করে শিক্ষার্থীদেরকে উপহার দিয়েছে প্রকৃতির সান্নিধ্য। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যেদিকে চোখ যায় শুধু রক্তিম পলাশের হাতছানি। ক্যাম্পাসের ধূসর পিচডালা পথ যেন পেতে রয়েছে এক মায়াবী লাল কমলা গালিচা। গাছ মানুষের জীবনে আশীর্বাদ বয়ে আনে। আসুন আমরা সবাই গাছ লাগাই, গাছকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, তবেই না আমাদের পৃথিবীটা সুন্দর হবে। পুরো ক্যাম্পাসের সৌন্দর্য এত বেড়ে গিয়েছে এখন, যে কোনো মুহূর্তে আসলে আরো অন্যরকম ভালো লাগে, মন ভরে যায়। প্রকৃতি ও মানুষের এই অটুট বন্ধন চিরস্থায়ী হোক, এমনটাই প্রত্যাশা কুষ্টিয়ার এই বিদ্যাপীঠের প্রতিটি প্রাণের। ডিবিসি নিউজ ডেস্ক।